কোনো রোগী যদি সিঙ্গেল হয় উনি কিভাবে আবেদন করবে এবং আবেদন করার পর ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এটা নিয়ে একটু কথা বলি। আরও অনেক ভিডিও দিয়েছি, তারপরেও যারা জানতে চায়, যেহেতু আমার কাজ হচ্ছে এগুলো নিয়ে, এগুলো আপনাদেরকে আপডেট দিচ্ছি। একটু বলে রাখি, আপনাদের যদি কারো মেডিকেল এমার্জেন্সি স্লট লাগে সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কারো যদি আপনার মানে কোন হাসপাতালে রিজনেবল প্রাইস এবং সর্বোচ্চ ট্রিটমেন্ট হয় সেগুলো তথ্য জানার দরকার পড়ে, বা আমাদের মাধ্যমে যদি আপনারা ওখানে ট্রিটমেন্ট করতে যেতে চান, আমরা ভিসা ইনভাইটেশন, ভিসা প্রসেসিং, পরে টিকিট এবং হোটেলে পৌঁছানো পর্যন্ত যত রকম সহযোগিতা করার সেটা আমরা দিচ্ছি, আপনারা আসতে পারেন। যাই হোক, রুগী একা আবেদন করতে পারবে কিনা? অবশ্যই করতে পারবে। যদি আপনার রোগের ধরন সেরকম হয়, কেন পারবেন না? অবশ্যই পারবেন। এটা আসলে অনেকটা ডিপেন্ড করে আপনার মানে কি ধরনের রোগ। আপনার যদি ধরেন আপনি আগে ট্রিটমেন্ট করে এসেছেন, বড় ধরনের রোগের ট্রিটমেন্ট করে এসেছেন, পরবর্তীতে ফলো আপে যাবেন। এই ফলো আপে গেলে কিন্তু আপনাকে নর্মাল একটা মানে এই একভাবে গেলেই হলো, গিয়ে জাস্ট হাসপাতালে সাক্ষাৎ করাটা জরুরি। এই ক্ষেত্রে আপনার আবেদন করাটা যেমন সহজ এবং ভিসা পাওয়ার সম্ভাবনাও খুব বেশি। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা নর্মালি ইনভাইটেশন এনে আবেদন করে জমা দেবেন, জমা দিলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। এরকম ফলো আপের ক্ষেত্রে সাধারণত মিস হয় না। মিস যেগুলো হয় অন্য কোনো প্রবলেম থাকে, ওই প্রবলেম থাকার কারণে কিন্তু এই ঝামেলাগুলো হয়। কাজেই ওগুলো প্রবলেম রেখে আবেদন করবেন না। এই প্রবলেম কি কি হতে পারে সেটা নিয়ে এরপরের ভিডিও আরেকটা দিব। মানে পাসপোর্টের অনেক তথ্য পরিবর্তন থাকে, সেই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, যাই হোক, এখন আপনারা মানে এই সিঙ্গেল আবেদন করে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এই ব্যক্তি পাবেন। কিন্তু অনেকেই আছে যারা ধরেন মানে উনি ওনার ঘাড় ব্যথা বা মাথা ব্যথা বা পেট ব্যথা বা শরীর ব্যথা বা হাতে কোনো প্রবলেম হয়েছে বা পায়ে কোনো প্রবলেম হয়েছে, যেমন খুশকি খুশপাচড়া এরকম থাকে। অনেকে বলে যে আমার মাথা ঘামে, এরকম বিষয়। এগুলো মেজর প্রবলেম না। এই মেজর প্রবলেম না, যেহেতু এইসব ক্ষেত্রে এই মুহূর্তে এখনো দিচ্ছে না। আমরা স্বাভাবিক যে পর্যন্ত না হবে, আওয়ামী লীগের সময় যে স্বাভাবিক অবস্থা ছিল ওই পর্যন্ত যখন পর্যন্ত না হবে ওই পর্যন্ত কিন্তু এটা আমরা ভিসা সহজে মানে নর্মাল বিষয়গুলো দিয়ে পাবো না। আর এরকম মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা এরকম রুগীরা তো আসলে রুগী না, তার অন্য কোনো উদ্দেশ্যে গিয়ে থাকে, এই হচ্ছে বিষয়। মানে যেহেতু তার অন্য কোনো উদ্দেশ্যে গিয়ে থাকে, সেক্ষেত্রে যেটা হয় আপনার আপনারা নর্মাল একজন ডাক্তার দেখালেন বা কিছু ফেক ডকুমেন্টস তৈরি করে আবেদন করলেন, আবেদন করে আপনারা ভিসা জমা দিলেন, জমা ঠিকই দিলেন, কিন্তু খালি পাসপোর্ট ফেরত আসলো। ফেরত আসলে আপনারা বলেন যে ভারত ভিসা দিচ্ছে না, তাদের উপর চাপিয়ে দেন, কিন্তু আপনাদের উদ্দেশ্য তো হচ্ছে অন্য। এবং ফেক কিছু ডকুমেন্ট, আমাকে অনেকে কল দেয় যে ভাই আপনি একটা বানাই দিয়েন, আমার ভিসা দরকার। কি করতে যাবেন? তো ভাই কাজ আছে, ডাক্তারও দেখাবো, মানে এইভাবে ডাক্তারও দেখাবো, মানে ডাক্তার দেখাটা মুখ্য না, ডাক্তারও দেখাবো কিন্তু আমার কাজ আছে, এই হচ্ছে বিষয়। এরকম ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স খুব কম। অনেকের হয়ে যায়, সেটা আলাদা হিসাব, কিন্তু চান্স খুব কম। কোনো অফিসার মর্জির উপর ডিপেন্ড করে, সে কি দিবে কি দিবে না, মন্ত্রণের উপর ডিপেন্ড করে। যাই হোক, এইসব হচ্ছে বিষয়, কারা ভিসা সিঙ্গেল পায় কারা পায় না, এটা নিয়ে আরো ভিডিও দিয়েছি। যদি আরো লাগে কমেন্টস করবেন, আপনাদেরকে আবার দিয়ে দিব।